নমস্কার। বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ জিন্দাবাদ। জয় বাঙালি, জয় বাংলা। আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে 12 নভেম্বর আস্তাবলে তিপ্রামথার এক বিশাল জনসভা সংগঠিত হয়েছে। তো সেই বিষয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই, আর এই জন্যই আজকে লাইভে আসা। আমি প্রদ্যুৎ কিশোর বর্মনজি যে বক্তব্য রেখেছেন, যে একটা ব্যক্তি এত মিথ্যা কথা কি করে বলতে পারে। প্রদ্যুৎ কিশোর বর্মন তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে কালকে যে বক্তব্য রেখেছেন আস্তাবল ময়দানে, সম্পূর্ণটি মিথ্যায় ভরা। উনি ভাষণের প্রথমেই উনি বলেছেন যে ওদের কোনো ল্যান্ড নেই, কোনো ভূমি নাই, চাকরি নেই, ওদের কোনো সম্মান নেই, তিপ্রা সারা ভিখারি হয়ে গেছে। ৭৫ বছর ধরে তাদেরকে শোষণ করা হয়েছে। আচ্ছা, আমি ত্রিপুরাবাসীর কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই যে বক্তব্য, সেই বক্তব্য মধ্যে কি কোনো সত্যতা আছে? তাহলে আমাদের ইতিহাসে যেতে হবে। আমরা জানি যে ৫৪৬ বছর যাবৎ মাণিক্য রাজারা ত্রিপুরা শাসন করেছে। মাণিক্য বলতে প্রদ্যুৎ কিশোর বর্মনের বাবা, ঠাকুরদা, তার বাবা, মানে তাদের বংশ। ওই মাণিক্য রাজাদের বংশই প্রদ্যুৎ কিশোর বর্মন। তো রাজা তো সর্বশক্তিশালী হয় কোনো দেশে, রাজা চাইলে সবকিছু করতে পারে। রাজতন্ত্রে কারোর কোনো প্রতিবাদ করা এবং রাজার সিদ্ধান্তের উপরে কথা বলার কোনো অধিকার ছিল না। রাজা যাই বলবে তাই হবে। তো ৭৫ বছর আগে যখন মাণিক্য রাজাদের শাসন ছিল ত্রিপুরায়, তখন আপনারা কি জনজাতিদের জন্য, তিপ্রাসাদের জন্য কিছু করেননি? আপনারা তো কিছুই করেননি। মাণিক্য রাজারা ত্রিপুরার শাসনকালে জনজাতিদের জন্য, তিপ্রাসাদের জন্য কোনো কাজ করেনি, কোনো উন্নয়ন করেনি। এবং মাণিক্য রাজাদের যে শাসন এবং রাজপাট, সেটা চলতো বাঙালিদের ট্যাক্সের মাধ্যমে। আমি বিগত দিনও বলেছি কথাটা। তো এই যে কথা বলি উনি বলছেন, আরে আপনারাই তো দোষী। যদি দোষ ধরেন আপনি, আপনাদের মাণিক্য রাজারই তো দোষী। ভারত স্বাধীন হওয়ার পর ত্রিপুরা নতুন করে যখন ভারতের অন্তর্গত হলো, জয়েন করলো ত্রিপুরা ভারতবর্ষে, যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হলো ত্রিপুরায়, এডিসি, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেটা কার জন্য? তিপ্রাসাদের জন্য। তো এডিসি দেওয়ার পর বলছেন আপনাদের ভূমি নাই। ত্রিপুরার 75% ভূমি এডিসির অন্তর্ভুক্ত করা হয়েছে সিপিএম এর মাধ্যমে। যেটা আগামী দিন গিয়ে জাতি এবং উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে এডিসি। তো 75% ভূমি এডিসিটা নিয়ে আসা হলো।
আর বাঙালিদের জন্য 70% বাঙালিদের জন্য মাত্র 25% ভূমি। নেক্সট যেটা হচ্ছে এই যে ভূমি সুরক্ষা আইন, যে ট্রাইবেলদের থেকে বাঙালিরা জমি কিনতে পারবে না, সেই জমি ভোগ করতে পারবে না, সেই আইনও তো লাগু আছে ত্রিপুরা রাজ্যে। সেটাও তো জনজাতিদের স্বার্থেই করা হয়েছে। জনজাতিরা বাঙালিদের কাছ থেকে জায়গা কিনতে পারবে, রেজিস্ট্রি হবে, কিন্তু কোনো বাঙালি ট্রাইবেলদের কাছ থেকে জমি কিনতে পারবে না। ভূমি সুরক্ষা, আপনাদের ভূমিকে সুরক্ষিত করা হয়েছে এই গণতান্ত্রিক দেশে। আর আপনারা বলছেন, আপনি বলছেন আমাদের জায়গা নেই, আমরা কোথায় যাব? কিছুই বলছেন আপনি তো, মানে কি বলবো, এই সমস্ত বক্তব্য ব্রেইন ওয়াশ করার জন্য, এই সমস্ত মিথ্যা সরল সোজা জনজাতি ভাই বোনদের, তিপ্রাসা ভাই বোনদের মাথা নষ্ট করার জন্য, আর একটা জাতির বিরুদ্ধে তাদেরকে ভড়কানোর জন্য আপনি এই ধরনের কথা বলছেন। চাকরি নেই, কি বলছেন আপনি? কিছুদিন আগে এসটিজিটির চাকরি ছেড়েছে বিজেপি সরকার। 230টার মধ্যে 172টা এসটি রিজার্ভ। এসটিজিটির যে নোটিফিকেশন বেরিয়েছিল 230 সিটের মধ্যে 172 রিজার্ভ ফর এসটি কমিউনিটি and 58 ফর বেঙ্গলি পিপল। আমরা প্রতিবাদ করেছি, তা করিনি। আমরা এটা আপনাদের উন্নয়নের জন্য করা হয়েছিল, আপনাদের জন্য। আর আপনি বলছেন চাকরি নেই। প্রত্যেকটা অফিসে, ব্লক হোক, প্রশাসনিক অফিস হোক, প্রত্যেকটা অফিসে, স্কুল হোক, উপরের ডাইরেক্টরেট অফিস হোক, সমস্ত অফিস 70% এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছে তিপ্রাসা। অনেক এসডিএম, বিডিও তিপ্রাসা, অনেক স্কুলের হেডমাস্টার, ইনচার্জ, অনেক থানার ওসি, एसडीपीओ, एसपी तिप्रासा। आपके लिए नौकरी नहीं है? आप लोगों के लिए नौकरी नहीं है? क्या बोल रहे हो आप? ये आपको शर्म आनी चाहिए ये सब बोलते हुए। प्रद्युत किशोर जी, आपको शर्म आनी चाहिए। आप क्या क्या बोल रहे हो? क्यों बोल रहे हो इतनी झूठ? मैंने आपको रॉन्ग नंबर बोला था, वाकई में रॉन्ग नंबर है, और वो आप प्रूफ कर रहे हैं बार बार। वो आप बार बार प्रूफ कर रहे हैं कि आप रॉन्ग नंबर ही है। आपके अंदर दिमाग में कुछ होना चाहिए था कि मैं क्या बोल रहा हूं, क्यों बोल रहा हूं। आपको मालूम है ये सब बात जो आप बोल रहे हैं, इसका रिजल्ट क्या होगा? अविश्वास पैदा होगा। दो जाति के बीच में अविश्वास पैदा हो रहा है दिन दिन। लोग डर रहे हैं, लोग आतंकित है आपको लेके। आप मुंह से तो बोल रहे हो कि बंगाली के विरोध में नहीं हूं, किसी जाति के विरोध में नहीं हूं, लेकिन क्या वाकई में ऐसा है? क्या प्रूफ कर सकते हैं आप? नहीं कर सकते। अगर आपके जाति में गरीब लोग हैं तो बंगाली में भी है। आप अपने जाति के लोगों को भिखारी बोल रहे हो। आप आरोपपति खरोपति हो, आपके पास करोड़ों की संपत्ति है, आप राजघराने से है। आप किस मुद्दे पे ये बोल रहे हो कि आज भिखारी है? कौन भिखारी है? कहां दिखा आपको? हमको तो नहीं दिखता है। कोई भी जनजाति के लोग हमको भिखारी नहीं दिखा।
आप ऐसा असम्मान कर रहे हो, अशिक्षित बोल रहे हो। ये कैसा कैसा तरीका है? ये कौन सी बातें हैं? आप बोल रहे हो कि घर नहीं है। आप आरटीआई डालो और पूछो गवर्नमेंट से कि एडीसी इलाके में विलेज कमेटी ऑफिस में जाके पूछो, जानकारी लो कि कितने लोगों के अकाउंट में पैसा जा रहा है। क्या भत्ता नहीं मिल रहा है? जनजाति के लोगों को, तिपरासा लोगों को भत्ता नहीं मिल रहा है क्या? घर नहीं मिल रहा है? शौचालय नहीं मिल रहा है? ये जो एकलव्य स्कूल है, एकलव्य स्कूल जो अभी अभी आपके साथ ज्वाइन किए हैं मेवर कुमार जमातिया जी, इन्होंने कहा है ज्वाइनिंग के दिन में कि बहुत सारे एकलव्य स्कूल मिला। क्या वहां पे बंगाली पढ़ते हैं? फ्री में तिपरासा बच्चों के लिए फ्री में वहां पे व्यवस्था किया गया शिक्षा की, सीबीएसई बोर्ड के अंतर्गत। हॉस्टल में रहते हैं, फ्री में पढ़ाई, फ्री में खाना, फ्री में रहना, फ्री में कुछ नहीं होता है। ये पैसा जो खर्चा हो रहा है इन स्कूल के पीछे, वो कहां से आ रहा है? आप दे रहे हो, आप एसटी है ना, आप तो टैक्स देते नहीं है। आप कुछ नहीं कर रहे हो, 1 रुपए टैक्स नहीं देते हो अपने लोगों के लिए, और आप बोल रहे हो कि 70-75 साल का हिसाब दे रहे हो। आप 75 साल का हिसाब क्यों दे रहे हो? जब से आपका माणिक्य डायनेस्टी ने राज किया त्रिपुरा में, तब की बात करो ना, तब से बात करो कि आप लोगों ने क्या करा। क्या करा आप लोगों ने? इनके एंट्री बंद करवा दिए थे आपके राजा ने, मालूम होना चाहिए आपको। रियांग विद्रोह, जमातिया विद्रोह, वो क्यों हुआ था आपके खिलाफ? आपने कुछ ना कुछ किए होंगे, कुछ ना कुछ तो किए होंगे इनके खिलाफ। इनका हिसाब पहले करो, इसके बाद बात करते हैं। ऐसा नहीं बोलना चाहिए। चुनाव जीतने के लिए, चुनाव में खड़े होने के लिए, फिर से आपको राजा बनने के लिए ऐसी बातें नहीं करनी चाहिए। यह गलत बात है, यह गलत बात है। आप धमकी दे रहे हो। किसको धमकी दे रहे हो आप? किसको नीचा दिखा रहे हो? आपको मालूम है कि त्रिपुरा में जितने भी उग्रवादियों ने सरेंडर किया है, उनका नाम क्या है बताओ। आप लिस्ट दो हमको, आप दोगे लिस्ट? पढ़ के बताओ मीडिया के सामने, उनका नाम क्या है जो सरेंडर किए उग्रवादी, जिन्होंने अपने आप को प्रूफ किया कि हम उग्रवादी, हमने लोगों को मारा है, हमने हत्या की है, हमने लोगों का घर जलाया है। वो कौन है? उनका नाम क्या है? आप बताओ, आपसे मैं पूछ रहा हूं, बताओ आप। ऐसी बातें मत क्या करो। ऐसी त्रिपुरा बहुत बार जल चुके हैं, लोगों ने अपने लोगों को खोया है। आप अपने को ना जाने क्या समझने लग गए। यही है लीडरशिप। आप घर जलाने की बात कर रहे हो, आप घर से निकाल के मारने की बात कर रहे हो। क्या है ये सब? अगर आप मारने आओगे तो क्या हम चुप बैठेंगे? आप मारने आओगे तो क्या हम चुप बैठेंगे क्या? है? हम चुप नहीं बैठेंगे। हम भी हमारे अस्तित्व के लिए लड़ना जानते हैं। आप उन बंगालियों को बोलते हो, उन खिलाफ बोलते हो जो बंगाली ने देश को आजाद किया, अपने प्राणों की आहुति दी। उन बंगालियों को आप गलत बोल रहे हो, गलत शिक्षा दे रहे हो। क्या ये लीडरशिप है? देखिए, मैं यहां तक जानता हूं कि त्रिपुरा
कि भूमिपुत्र जो है वो बंगाली है। त्रिपुरा सबका है, जाति उपजाति बंगाली तिप्रासा वांसा सबका है, लेकिन त्रिपुरा का जो भूमिपुत्र है, त्रिपुरा का जो इंडिजिनियस है वो बंगाली है। और वो आपने कहा है, एक बार बोलोगे ये हमारा अधिकार है, ये राज्य हमारा अधिकार है, यहाँ की मिट्टी यहाँ के, हाँ हमारे अधिकार है। त्रिपुरा सबका है, जितना हमारा है उतना आपका है। इस पृथ्वी में कोई बाहर से नहीं आया, सब यहीं पे पैदा हुए पृथ्वी में, इस धरती पे। कोई मंगल ग्रह से नहीं आए, कोई चांद से नहीं आए, सबका अपना अपना राष्ट्र होता है। लेकिन आप याद करो आप कि दिल्ली में आपने क्या बोला था 29 तारीख को, 29 मई 2022 को चौधरी चरण सिंह जी के प्रोग्राम में जयंत चौधरी जी ने आपको बुलाए थे। क्या बोला था आपने ये बोला था कि कॉकबोरोक भाषा जो है वो तिब्बत बार्मीज भाषा है, और भाषा देश और जाति का परिचय होता है। तो कॉकबोरोक भाषा तिब्बत और बार्मीज भाषा है, तो त्रिपुरा में क्या कर रहा है ये भाषा, कहां से आया? इसका मतलब यह है कि तिप्रासा कम्युनिटी जो है वो बाहर से आए हैं, कोई भी कारण हो सकता है, आया है, सालों से यहाँ रह रहे हैं, तो इस मिट्टी में उनका भी हक है। हमारा जितना है सबका है। हम बांटने की बात नहीं करते कि देश को बांटो, राज्य को बांटो, नहीं करते हम, लेकिन आप करते हो। तिप्रा लैंड, ग्रेटर तिप्रा लैंड, तिप्रा काय को बोलो ना, बंगाली तिप्रा लैंड, और जो है उसको रहने दो ना, क्या प्रॉब्लम है यहाँ? कौन आपको तंग कर रहा है? आप इतने पैसे वाले आदमी हैं, आप अमेरिका लंदन में रहने की बात करते हो भैया, हम तो सोच भी नहीं सकते, हम तो सोच भी नहीं सकते उतना। अथाह पैसा आपके पास, अथाह संपत्ति है, आपको कौन, किसने क्या बोला? और आप बताओ कि पिछले 5 साल में क्या प्रॉब्लम हुआ? तो जो भी होता है आप जैसे लोगों के वजह से होता है, आप जैसे लोगों के भाषण से होता है। आप भड़काऊ भाषण देते हो, हाँ मेरे पास बहुत प्रमाण है इसके। तो त्रिपुरा का जो मिट्टी है वो बंगाली का है, त्रिपुरार माटी बांगालीर माटी। त्रिपुरार भूमि বাঙালির ভূমি। আপনারা এসছেন বাইরে থেকে। ত্রিপুরায় রাজত্ব করত পাল বংশ, সেন বংশ, রাজা শশাঙ্ক, বৈন্যগুপ্ত। ত্রিপুরার আদি নাম ছিল হরিকেল রাজ্য। হরি মানে ভগবান হরি, আর কেল মানে ভূমি। হরিভূমি নাম ছিল, হরিকেল রাজ্য ছিল। 1500 শতকে তার নাম হয়েছে ত্রিপুরা। আপনাদের রাজত্বকালে এটার নাম হয়েছে ত্রিপুরা। ত্রিপুরা নাম সব সময় আদি থেকে ত্রিপুরা নাম ছিল না। আমরা বিশ্ব মানবের কথা বলছি, আমরা সবাইকে নিয়ে চলার কথা বলছি, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলছি। আর আপনি তো ভারতের সংবিধানকে মানেন না। আপনি বললেননি কালকে, গতকালকে, যে সংবিধান ত্রিপ্রাসাদের জন্য বানায়নি। ভূমি আইনটা ত্রিপ্রাসাদের জন্য না, এডিসিটা ত্রিপ্রাসাদের জন্য না। আপনারা এসছি আপনাদের জন্য যে চাকরিতে, পড়াইতে এবং প্রমোশনে রিজার্ভেশন আছে, এটা কার জন্য? आप अच्छे आदमी हैं, आप कुछ करना चाहते हैं, ये हमको समझ में आया। कुछ करना है आपको, इतना तो हमको समझ में आया। लेकिन ये क्या कर रहे हो आप? कुछ अच्छा करो ना, चलो ना मिल के करते हैं, चलो आओ डेवलपमेंट की बात करते हैं, सबके भूमि की बात करते हैं, चलो एडीसी को तोड़ते हैं। क्योंकि एडीसी तिप्रासा और बंगाली के बीच में एक दरार पैदा किया है, अविश्वास पैदा किया, दंगा का सृष्टि किया है।
एडीसी के कारण आज एडीसी में कोई बहुत कम बंगाली बच्चे हैं, बहुत कम, बहुत ही कम। क्यों? क्यों? एडीसी इसलिए नहीं लाए थे ना, एडीसी इसलिए नहीं दिए थे कि आप किसी के खिलाफ बोलना शुरू करो। ये गलत बात है। आओ ना इसकी बात करते हैं कि जितने भी बंगाली हो या ट्राइबल हो, जाति की आधारित जो भी समस्याएं पैदा हुई थी, उसके कारण जो चले गए अपने अपने भूमि छोड़ के, जो उद्वास्तु हो गए, चलिए ना उनको लेके उनके लिए कुछ करते हैं, साथ में करते हैं, तब ना समझ में आएगा, तब ना समझ में आएगा कि आप कुछ कर रहे हो। जितने लोगों का हत्या की गई मंदाई में, क्या हुआ था उस दिन? मंदाई का घटना क्या हुआ था? आप कहां थे उस दिन? कहां थे आप? कहां थे? इतने लोगों को मार दिया गया, आपने एक आवाज भी नहीं बोला, एक शब्द भी नहीं बोला आज तक। जो सत्य है वो आप नहीं बोल रहे हो, जो असत्य बात है उसको आप एस्टेब्लिश कर रहे हो, जो सही है उससे आप मुंह मोड़ रहे हो, और जो गलत बात है, जो गलत इंफॉर्मेशन है, वो आप लोगों के बीच में फैला रहे हो। हम मरने से डरते नहीं है दादा, मरना तो एक दिन है ही। जिस दिन पैदा हुआ उस दिन हमारा मौत भी लिखी गई, हम नहीं डरते उससे। लेकिन आप जब तक ऐसी बातें बोलोगे तब तक हम आपके विरोध करते रहेंगे। विश्व बंगाली जन जागरण मंच विरोध करता रहेगा, क्योंकि हम कोई भी भेद नहीं चाहिए त्रिपुरा में, नहीं चाहते, बिल्कुल नहीं चाहते। तो ये जो आप सपना देख रहे हो वो कभी भी सफल नहीं होगा। क्यों मालूम है? त्रिपुरा में जो पॉपुलेशन है और जो पॉपुलेशन स्टैटिस्टिक्स है उसका आप देखो। पहले कुछ भी मांगोगे कुछ भी मिलेगा, ऐसा नहीं होता है, ऐसा नहीं होता, कहीं नहीं होता। ग्रेटर त्रिपुरालैंड, क्यों? त्रिपुरा से सही नहीं है? त्रिपुरा गलत है क्या? त्रिपुरा नाम रखा आपके ही राजाओं ने, आपके वंशज ने, आपके एंसेस्टर्स ने त्रिपुरा नाम रखा। आपको जब समझ में आया कि त्रिपुरा लैंड से तो आईपीएफटी को पावर में मिल गया, पावर में आ गए त्रिपुरा लैंड, तो आप उसको मॉडिफाई किए ग्रेटर त्रिपुरा लैंड। मैं आपके दिमाग में रहता हूं प्रद्युत जी, मुझे मालूम है आपके दिमाग में क्या चल रहा है, हर चीज मेरे पास खबर है कि आप क्या बोल क्या रहे हो और सोच क्या रहे हो, और आपको करना क्या है वो भी आपको मालूम है। कितनी समस्या है त्रिपुरा में। त्रिपुरा को डेवलपमेंट चाहिए, मारपीट नहीं चाहिए, जाति आधारित कोई राजनीति नहीं चाहिए। त्रिपुरा को सब मिलजुल कर रहना चाहते हैं, लेकिन आप जैसे लोग, कोई काम धंधा तो है नहीं, खाने के लिए सोचना नहीं पड़ता, रोजगार आ रहा है करोड़ों रुपए में महीना, हर महीने करोड़ रुपए आ रहे हैं आपके घर पे, अब कमाए आप, आपको क्या टेंशन है? जो लोग दिन मजदूर है, जिनके घर में खाना नहीं है, जो मेहनत करके अपने परिवार का पेट पालते हैं, उनके बारे में सोचो आप। उनको समस्या में मत डालो, उनके डेवलपमेंट के लिए बात करो, रोड के लिए बात करो। त्रिपुरालैंड क्या होगा उससे? तो आपसे मैं निवेदन करता हूं, ऐसी बातें मत करो, ये बात सही नहीं है। और
আপনাদের ত্রিপুরাবাসীর জন্য বলছি, আহ্বান করছি যে প্রদ্যুৎ কিশোরজি যে ধরনের প্ল্যানিং করছে এটা বড় ভয়ানক, এটা বড় ভয়ানক। আগামী দিনে ত্রিপুরা ধ্বংস ডেকে আনবে। জাতি যেভাবে উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন, জাতি এবং উপজাতির মধ্যে বিরাট দাঙ্গার সৃষ্টি হবে। আমরা চাই না এই ত্রিপুরা, এমন ত্রিপুরা আমরা চাই না, কোনোভাবেই চাই না। আমাদের সবাইকে লড়াই করতে হবে, সবাইকে উঠে দাঁড়াতে হবে, ওনার বিরুদ্ধে দাঁড়াতে হবে। উনি একটা কথাও সঠিক বলছেন না। হিন্দি মে বাতিয়াতে ইধার আকে, হিন্দি মে। আর হিন্দি তো আমরাও পারি। আমি জানি যে 90% তিপ্রাসা আজকে পোলারাইজ হয়ে গেছেন এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাকে। এবং আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে এটা জানাতে চাইছি যে 35টা সিট নিয়ে ত্রিপুরা সরকার গঠন করতে পারে। আমাদেরকে বুঝতে হবে, বাঙালিদেরকে, আমাদের জাতি, আমাদের মাটিকে রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। সেই লড়াই শুরু করছে প্রদ্যুৎ কিশোর। ওয়ান লাস্ট ফাইট। ফাইট মানে কি? লড়াই। ফাইট किस चीज का फाइट? किसের फाइट? ওয়ান লাস্ট ফাইট। তো যদি লড়াই আপনি শুরু করে থাকেন, তো লড়াই আমরাও করতে জানি। আমরা লড়াই করেছি। বাঙালি ভারত স্বাধীন করেছে ইংরেজের বিরুদ্ধে। লড়াই আমরাও জানি। আমরাও ছেড়ে কথা বলবো না। আমরাও আমাদের মাটি ছেড়ে দেব না। কোনো প্রশ্নই আসে না। রক্ত দেব, প্রাণ দেব, কিন্তু আমরাও লড়াই করব। আমরা লড়াই করতে জানি। আপনি হিংসা ছড়াচ্ছেন, আমরা সেই হিংসার ধ্বংস করব। আমরা এডিসি মুক্ত ত্রিপুরা চাই, যেন আবার বাঙালি এবং ট্রাইবেল মিলেমিশে থাকতে পারে। সবাই যেন সব জায়গায় যেতে পারে, কেউ যেন কাউকে ভয় না পায়, ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। সেইটা করতে হবে আমাদের। কেউ আমাদের শত্রু নয়। আমরা ভূমি আইন বাতিল চাই, ভূমি সুরক্ষা আইন। বাঙালিও ট্রাইবেল থেকে জমি কিনতে পারবে, ট্রাইবেলও বাঙালি থেকে জমি কিনতে পারবে। আইন সবার জন্য সমান হতে হবে, সবার জন্য সমান আইন। সবাই গরিব, সবাই দরিদ্র, সবারই ঘরে অভাব আছে। আমরা চাই যে বাঙালি রেজিমেন্ট গঠন করা হোক ভারতবর্ষে, এবং বাঙালিদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে ভারতবর্ষে। হিন্দু বাঙালিদেরকে নিঃশর্ত সিটিজেনশিপ, নাগরিকত্ব দিতে হবে। সেটা আমাদের দাবি। যারা উদ্বাস্তু হয়েছে, যারা ভূমি হারিয়েছে উগ্রপন্থীর হামলার কারণে, দাঙ্গার কারণে, হাজার হাজার পরিবারের এখনো সুরাহা হয়নি। এখনো তারা সরকারি ভূমিতে নয়তো ফরেস্ট ল্যান্ডে তারা বসবাস করছে, ছোট ছোট কুড়ে ঘর বানিয়ে। আপনি পাট্টার কথা বলছেন প্রদ্যুৎ কিশোরজি। পাট্টা আপনাদেরকে 25 কানি, 10 কানি, 15 কানি, 25 কানি করে পাট্টা দেওয়া হয়েছে। ভেতরে দেওয়া হয়নি? বলুন কয়টা বাঙালিকে দেওয়া হয়েছে পাট্টা? কাকে দেওয়া হয়েছে এই পাট্টাগুলো? তো আমরা লড়াই করব। ত্রিপুরাবাসীর কাছে আমার অনুরোধ, যদি একবার ত্রিপুরা মথা যদি সরকার গঠন করে, তাহলে আমাদের কোমর ভেঙে দেবে। আমরা কিচ্ছু করতে পারবো না। আপনারা জানেন ভূমি আইনে কি বলে? ভূমি আইনে বলা হয়েছে যে বাঙালি ট্রাইবেল যুথ জায়গায় থাকতে পারবে না, ট্রাইবেল রেজিস্ট্রি জায়গায় থাকতে পারবে না,
বসবাস করতে পারবে না, ভোগ করতে পারবে না, চাষবাস করতে পারবে না। এবং আপনারা জানেন যে ত্রিপুরা রাজনীতির কারণে আজকে জেনারেল অংশেরও 80% ভূমি ট্রাইবেল জোট, ওখান থেকে তাড়ানো হবে। এটা আইন, সে আইনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এই আইন সিপিএম দিয়ে গিয়েছে তাদের রাজনৈতিক স্বার্থে। কংগ্রেসও কোনো প্রতিবাদ করেনি, কংগ্রেস তার বিরুদ্ধে কথা বলেনি, কেউ বলে না। বাঙালির স্বার্থে কোনো রাজনৈতিক দল একটা কথাও বলে না। অথচ প্রত্যেকটা রাজনৈতিক দল বাঙালির ভোটে ক্ষমতাসীন হয়েছে এবং ক্ষমতা ভোগ করেছে, কিন্তু আমাদের জন্য কোনো কথা বলছে না, কেউ বলছে না। কেন ভাই? আমরা কি এদেশের মানুষ না, এদেশের নাগরিক না? আমরা কি মঙ্গল গ্রহ থেকে এসেছি না অন্য কোনো গ্রহ? আমরা কি এলিয়েন? আমরা কি ত্রিপুরাবাসী নই? আমাদের কোনো দেশ নাই, কোনো রাষ্ট্র নাই, আমরা রাষ্ট্রহীন। আমাদেরকে বাংলাদেশি বলা হয়, আমাদেরকে বিদেশি বলা হয়। আমাদের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে, আমাদের বিবেক জাগ্রত হয় না। আর বাঙালি যদি কোনো বাঙালি জাতির জন্য কোনো আন্দোলন করে, তো বাঙালিরাই সবচেয়ে বেশি তার বিরোধিতা করে। বাঙালিরাই 1980 সনের যে আন্দোলন, বাঙালির আন্দোলন, 2000-এর যে বাঙালি আন্দোলন, সিপিএম নেতারা, সিপিএম সরকার সেইগুলো কে দমিয়ে দিয়েছে, দমানো হয়েছে আন্দোলনকে। বিরোধীদের নাম দেখে দেখে পুলিশ থানায় দিয়ে দেওয়া হয়েছে যে তারা বাঙালি উগ্রপন্থী। বাঙালি উগ্রপন্থী ছিল কখন? তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছিল, আপনারা জানেন এগুলো। তারপরও সাধারণ জনগণ, আমি কথা বলছি, অনেকে আমার উপরে হাসছে, হয়তো অনেকে হয়তো মজাক করছে যে তাই নে করব বাঙালি উদ্ধার। এটা আমার একলা কাজ না, এটা একটা জাতির ব্যাপার। যদি উদ্ধার হতে হয়, নিজেদের ভবিষ্যৎকে যদি রক্ষা করতে হয়, তাহলে সবাইকে নামতে হবে মাঠে। এবং আমি জানি যে জাতির জন্য, মাটির জন্য আন্দোলন করা, কথা বলা, এটা অন্যায় না, এবং এটা বলতে হবে। এবং বাঙালি জাতি বরাবরই দেশপ্রেমিক, বাঙালি জাতি বরাবরই রাষ্ট্রবাদী, বাঙালি জাতি সবসময় দেশাত্মবোধ মনের মধ্যে রাখে, সেটা ইতিহাস সাক্ষী। যদি আপনারা ডি ভোটার হয়ে যান, ভোট কি করে দেবেন? সেটা হওয়ার সম্ভাবনা প্রবল। আমরা পারবো তীব্রতাকে আটকাতে, সবাই সে ক্ষমতা আছে, যদি আমরা নেই, সংকল্প গ্রহণ করি। আমরা পারবো তীব্রতাকে আটকাতে, সেই ক্ষমতা আমাদের মধ্যে আছে। আমরা হনুমানের মতো হয়ে গেছি, ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা আর মনে নেই, ক্ষমতা হারিয়ে ভুলে গেছি যে আমাদের কি ক্ষমতা আছে। তিপ্রাসারা যদি তাদের অধিকারের জন্য এক জায়গায় আসতে পারে, তাহলে আমরা আসতে পারবো না? আমাদের কি কমি আছে? আমাদের মধ্যে ইন্টেলেকচুয়ালসের অভাব নেই, শিক্ষিত মানুষের অভাব নেই। আমাদের ঐতিহ্যপূর্ণ ইতিহাস, আমাদের কাজ করার এবিলিটি আছে, মানসিকতা আছে। কিসের অভাব? কাকে ভয় পাবো? কেন পাবো? কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আজকে যদি আমরা ভয় পেয়ে থাকি, তাহলে আসছে দিন খুব ভয়ঙ্কর এবং ভয়ানক দিন আছে এমন মনে হচ্ছে প্রদ্যোৎ কিশোরজির ভাষণের মাধ্যমে, যিনি ওপেন বলতে পারেন যে ঘর থেকে বের করে মারা হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে বাড়ি ঘরে। এখন ভাবুন আপনারা যে কি ধরনের ত্রিপুরার পরিবেশ সৃষ্টি হতে পারে ত্রিপুরায়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো রাজনৈতিক দল ভেতরে গিয়ে প্রচার করতে পারবে না নির্বাচনের, কোনো রাজনৈতিক দল। আরেকটা ব্যাপার হচ্ছে, সিপিআইএম হোক বা কংগ্রেস হোক, তারা 23-এ ক্ষমতায় আসতে পারবেন না। আসে হিসাবে বলে না, গণিতে বলে না, আমরা হিসাব কষেছি। তারা কি করবে? শুধু সাধারণ মানুষের ভোটগুলো নেবে,
নিয়ে ভোট কাটবে, বাঙালির ভোট কাটবে, আর অপরদিকে তিপ্রামথার রাস্তাটা সুগম হবে। এটা বুঝতে পারছেন তো আপনারা? সেটা বুঝতে পারছেন তো? সুগম হবে, তিপ্রামথা ক্ষমতায় চলে আসবে। আর দল আসতেই পারে, কিন্তু প্রদ্যুৎ কিশোরজির মানসিকতা ভালো না। দল, রাজনৈতিক দল, ডেমোক্রেসি, লড়াই হবে, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, কেউ না কেউ তো আসবে, কিন্তু ওনার মানসিকতা ভালো না। আজকে ত্রিপুরার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হারমাত বাহিনী, লাল বাহিনী সিপিএমকে তাড়িয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়। যদি ত্রিপুরাকে বাঁচাতে হয় তাহলে আবার আমরা ঐক্যবদ্ধ হব, তিপ্রামথাকে আটকাতেই হবে, তার আর কোনো অপশন নেই। এবং 23 হচ্ছে আমাদের জীবনের শেষ নির্বাচন হবে। যদি তিপ্রামথা ক্ষমতায় আসে তাহলে শেষ নির্বাচন, আর ভোট দিতে পারবো না আমরা। আসামে দেখুন 19 লাখ বাঙালি ডিটেনশন ক্যাম্পে আছে, ভোট দেওয়ার অধিকার নেই তাদের। আমাদের জমি, আমাদের ভূমি ত্রিপুরা, এটাকে রক্ষা করতে হবে। ত্রিপুরার ভূমি বাঙালিদের ভূমি। আমি প্রমাণ সহকারে বলে দিচ্ছি, ত্রিপুরার আদি নাম ছিল হরিকেল। 1500 শতকে মাণিক্য রাজাদের আমলে ত্রিপুরা নাম পড়েছে। যেমন আজকে বরমুরার নাম হয়েছে আতাই কতর, 18 মুরা নাম হয়েছে আচুক বেরেম, গন্ডাছড়ার নাম হয়েছে গন্ডা তুইসা। এইভাবে নাম পরিবর্তন হয়েছে সময়ে সময়ে। প্রদ্যুৎ কিশোর নিজে বলেছেন ককবরক ভাষা তিব্বত বার্মিজ ভাষা, তার মানে তিপ্রাসারা তিব্বত এবং বার্মিজ থেকে এদিকে এসছে, তারা বহিরাগত। কিন্তু ত্রিপুরা সবারই, ত্রিপুরাতে সবার অধিকার আছে, থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ত্রিপুরার যে রাজভাষা ছিল বাংলা ভাষা ছিল। মাণিক্য রাজাদের রাজভাষা বাংলা ভাষা। এখন বাংলা ভাষাকে প্রদ্যুৎ কিশোর খুব ঘৃণা করে, খুব ঘৃণা করে। উনি বলে আমি করবো, আমি কারোর বিরোধী নই, আমি কারোর বিরোধী নই। তাহলে আপনি কেন ক্ষমতায় আসার পর এডিসির হেড অফিস থেকে খুমলুঙে বাংলা হরফে লেখার বোর্ডটাকে সরিয়ে দিয়েছেন? আপনি কেন রোমান হরফে ককবরক লিখতে চাইছেন? আপনি ভারতের বাংলা লাগে না, আপনার ওই বিদেশি রোমান দেশের রোমান হরফ লাগে আপনার। তাহলে আপনি বাংলা ভাষাকে আপনি ঘৃণা করেন। আপনি আরো বলেছেন বিগত দিনে যে আপনাদের ছেলেরা বাংলা ভাষা পড়াশোনা কেন করবে, কেন পড়াশোনা করে? আপনাদের রাজারা বাংলা ভাষা এখানে প্রমোট করেছে, বাংলা ভাষাকে রাজভাষা বানিয়েছে, আর আপনি বলছেন আমাদের ছেলেমেয়েরা কেন বাংলা ভাষায় পড়াশোনা করবে? আপনি তো বাংলা ভাষা আপনাদের রাজারা এখানে পেয়েছে, অস্তিত্ব পাওয়া গেছিল বাংলা ভাষা। ত্রিপুরা যখন আপনাদের রাজত্বকাল চলে এসছে, আপনারা কোনো না কোনো রাজাকে হারিয়েছেন, হারিয়ে এখানে রাজপাট দখল করেছেন, করার পর এখানে বাংলা ভাষার অস্তিত্ব পেয়েছেন। আপনারা তিব্বত এবং বার্মিজ থেকে এখানে আসার পর বাংলা ভাষার অস্তিত্ব পেয়েছেন বলেই বাংলা ভাষাকে আপনারা এখানে রাজভাষা বানিয়েছেন। এবং বাংলা ভাষায় বাঙালিরা কথা বলে, তার মানে এই যে বাঙালিরা আদিকাল থেকে ত্রিপুরার বাসিন্দা, এই মাটির বাসিন্দা, এই মাটির ভূমিপুত্র। এই যে ঊনকোটি, ছবিমুরা, বক্সনগর বুদ্ধস্তূপ, পিলাকের বুদ্ধস্তূপ, হরিকেল রাজ্যের মুদ্রা পাওয়া গেছে ত্রিপুরাতে। মাটি খননে অনেক দেবীর মূর্তি বেরিয়ে আসে। এগুলো কার তৈরি, কাদের তৈরি? এগুলো বাঙালিদের হাতে গড়া, বাঙালিদের হাতে তৈরি। তো আমি সবার কাছে অনুরোধ করছি যে আমাদের হাতকে শক্ত করুন, বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চের হাত শক্ত করুন। আমরা ত্রিপুরাবাসী সবাই, জাতি এবং উপজাতি সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রদ্যুৎ কিশোরজির বিরুদ্ধে, তার যে মানসিকতা, তার যে হিংসার মানসিকতা, বিচ্ছিন্নতাবাদী মানসিকতা, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করব। এটা আমার একা কাজ নয়।
আপনাদের সবার সহযোগিতা আমরা আহ্বান করছি, আমরা প্রার্থনা করছি আপনাদের কাছে যে আপনারা আপনাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, আপনাদের মাটিকে সুরক্ষিত করার জন্য আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের হাত শক্ত করুন। আপনারা দলে দলে বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চে যোগদান দিন। আর সময় নেই, হাতে আর মাত্র 2 মাস আছে, আর মাত্র 2 মাস। কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, আপনার ইচ্ছা প্রকাশ করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। যারা যারা এই আন্দোলনে, এই কর্মযজ্ঞে যোগদান দিতে চাইছেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। কারণ আমরা আমাদের যে কর্তব্য মানুষ হিসাবে, বাঙালি হিসাবে, নিজের জাতি নিজের মাটির জন্য লড়াই করা, সেটা আমরা করব। এবং জাতি মাটি না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো দাম থাকবে না, আমাদের কোনো মূল্যই থাকবে না। তো সমস্ত ত্রিপুরাবাসী তথা বিশ্বের সমস্ত বাঙালিদেরকে আমি আহ্বান জানাচ্ছি, ডাক দিচ্ছি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আমাদের হাত শক্ত করুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান। না হলে আমরা আর বেশি দিন টিকতে পারবো না হয়তো ত্রিপুরা রাজ্যে। আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই আশা রেখে আমি আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ জিন্দাবাদ, বিশ্ব বাঙালি জিন্দাবাদ, বাংলা জিন্দাবাদ, ত্রিপুরা জিন্দাবাদ। এবং আমরা নতুন একটা বাঙালিদের স্বার্থে নতুন রাজ্যের গঠনের দাবি জানিয়েছি। সেটা হচ্ছে উত্তর পূর্ব বঙ্গরাজ্য, ত্রিপুরা এবং বরাক উপত্যকা, জিরিবামনি, যেখানে বাঙালিদের সংখ্যা বেশি, নর্থ ইস্টে, সেখানে আমরা সেই জায়গাগুলো নিয়ে উত্তর পূর্ব বঙ্গরাজ্য ডাক দিয়েছি। আমাদের সেই আন্দোলনে আপনারা সামিল হন এবং আমাদেরকে সহযোগিতা করুন। অনেক অনেক ধন্যবাদ।